সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। হে হে আহা হুম 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 আহা হা হা আহা হুম হুম। নমস্কার, আমি সুদীপা চ্যাটার্জি। শুরু করছি ফরচুন এডিবল অয়েলস অ্যান্ড ফুডস প্রেজেন্টস সুদীপার সংসার ইন অ্যাসোসিয়েশন উইথ দীপ প্রকাশন। আর আমার এই সুন্দর জামাটা আমাকে দিয়েছে আমার খুব ক্লোজ একজন বান্ধবী। এটা আনা হয়েছে সুদূর দিল্লি থেকে। পিওর কাতান বানারসি স্যুট পিস পাওয়া যায় দিল্লিতে, এবং সেটা পাঞ্জাবিরাই বেশি কেনে। তো এটা আমাকে আমার বান্ধবী এনে দিয়েছে, তার নামটা বলবো না, কেননা বাকি বান্ধবীরা বলবে তোকে তো আমরাও অনেক কিছু এনে দিয়েছি, জীবনে তো পড়তে দেখি না, নাম বলতেও দেখি না। So I don't want to go for any controversy right now. এখন আমরা সেলিব্রেট করছি ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সুপারস্টার হিরো রাজেশ খান্নার বার্থডে। রাজেশ খান্না এমনই সুপারস্টার ছিলেন যাকে যিনি বিয়ে করাতে প্রচুর মেয়ে দুঃখ করে সুইসাইডাল অ্যাটেম্পটও নিয়েছে। এবং বলা হয় তার গাড়ি যখন আসতো, মানে স্টুডিওতে রাখা থাকতো, দেখে বোঝা যেত ওনার একটা বিশেষ গাড়ি ছিল, খুব সুন্দর গাড়ি। এবং সেই গাড়িটা দেখলেই মেয়েরা বুঝতে পারতো দ্যাট ইজ রাজেশ খান্নাস কার অ্যান্ড হি ইজ ইনসাইড। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন রাজেশ খান্না দেখা পেত না, তখন তারা যেটা করতো সেটা রাজেশ খান্না প্যাক আপের সময় টের পেতেন। প্যাক আপের সময় গাড়িতে উঠতে গিয়ে দেখতেন এ কি, এ কার গাড়ি, পুরোটা লিপস্টিকের দাগে ভর্তি। এবং এভরিডে হি হ্যাড টু ওয়াশ হিজ কার। ভাবতে পারেন ক্রেজ কতটা। এবং রাজেশ খান্না হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সুপারস্টার। সুপারস্টারডম কাকে বলে সেটা আমরা দর্শকরা দেখেছি, শুনেছি, এই যে এত গল্প শুনেছি, সমস্তটা কিন্তু রাজেশ খান্নার জন্য প্রথমবার। তো সেই রাজেশ খান্না যেহেতু আজকে তার বার্থডে, তো আজকে আমরা একটা পাঞ্জাবি স্টাইল খিচড়ি বানাবো। আপনারা শুনলে অবাক হবেন, আমাদের এখানে পেট খারাপ খেলে ডাল খেতে বারণ করে তো, কিন্তু রাজস্থানে বলুন, ইউপিতে বলুন, ওদের শরীর খারাপ হলে ওরা খিচড়িই খায় এবং বলে স্টামাককে রেস্ট দেয়, তাড়াতাড়ি হজম হয়। তো যাই হোক, আমার তো মায়ের সব কিছু রেমেডি ছিল মাছের ঝোল ভাত। মন খারাপ হচ্ছে, মাছের ঝোল ভাত খেয়ে নে। পরীক্ষা আছে, মাছের ঝোল ভাত খাবি, আর অন্য কিছু না। কালকে সকালবেলা তাড়াতাড়ি বেরোতে হবে মা, মাছের ঝোল ভাত খেয়ে নে। তো মার সব রেমেডি ছিল মাছের ঝোল ভাতে, ইদার উইথ ফুলকপি অ্যান্ড আলু অর উইথ আলু পটলের মাছের ঝোল। এনিওয়ে, আই এম সিক অ্যান্ড টায়ার্ড। সত্যি বলছি, আমার মাছের ঝোল খেতে খুব একটা ভালো লাগে না, যদি না সেটা খুব সুস্বাদু হয়। আমার স্পাইসি মাছ খেতে বেশি ভালো লাগে, স্পেশালি উইন্টারে। তো এই যে মাছ নিয়ে কথা বলবো কেন, আমরা বানাবো মাটন খিচড়ি, মাটন কিমা খিচড়ি। এটা পাঞ্জাবিদের একদম একচেটিয়া। আমরা এটা শিখেছি কিন্তু এই যে শিখ কমিউনিটি যারা ভবানীপুর অঞ্চলে এসে থাকতে শুরু করে, তারাই প্রথম কিন্তু আমাদের মানে ইন্ট্রোডিউস করিয়েছে বাঙালিদের তন্দুরি চিকেন, অফকোর্স ভর্তা, তড়কা, অ্যান্ড অফকোর্স মাটন খিচড়ি, মাটন কিমা খিচড়ি। তো চলুন মাটন কিমা খিচড়ি বানাতে প্রথমে আমরা যেটা করব, আমার কাছে স্টোরে সবসময় অ্যাভেলেবেল থাকে ফরচুনের আনপলিশড অড়হর ডাল, ফরচুনের আনপলিশড মসুর ডাল, ফরচুনের আনপলিশড মুগ ডাল, আর রয়েছে ফরচুনের আনপলিশড চানা ডাল। 4টে ডাল আজকে আমরা ব্যবহার করব। 4টে ডালেই কোনো রকম আর্টিফিশিয়াল কালার অ্যাডেড নয় এবং আনপলিশ, মানে পালিশ করে মেশিনে চকচকে করা হয়নি, যেরকম আছে সেরকমই র। সো আমরা মুগ ডালটা আগে নেব। পাঞ্জাবি খিচুড়িতে মুগ ডাল, আমরা ফরচুনের মুগ ডাল, আনপলিশ মুগ ডাল ব্যবহার করছি। এটা যদি 1 কাপ নিই, বাকিটা আমরা ফিল আপ করবো কি দিয়ে, ফরচুনের আনপলিশ অড়হর ডাল দিয়ে। অড়হর ডাল হয়ে গেল। এটা আমি 1 কাপ মতো নিলাম। ওকে, এবার এই কাপটা আমরা রেখে দিয়ে এর পরের মেজারিং কাপটা নেব, এইটা ছোলার ডাল, আর বাকিটা ফিল আপ করবো ফরচুনের আনপলিশ মুসুর ডাল দিয়ে। ডালের কাজ শেষ। এই নিয়ে তাহলে আমরা ডালটা মিশিয়ে দেখি, এই যে এরকম হবে। তার মানে মুগ ডাল আর অড়হর ডাল সমান সমান,
আর মুসুর ডাল আর ছোলার ডাল সমান সমান। ডালটা এবার আমরা সেদ্ধ করে নেব। ব্যাস, ডাল হয়ে গেছে সেদ্ধ, বয়েলড হয়ে গেছে। এইবার আমরা আমার ফেভারিট একটা জিনিস দেখাই, দ্যাট ইজ ফরচুন গোবিন্দভোগ রাইস। এটা আমার বাড়িতে সব সময় থাকে। যতটা চাল ততটা ডাল, মানে 2 কাপ চাল নেব। এবার এটাকে ধুয়ে নেব। এইবার আরও একটা ফেভারিট জিনিস ফরচুনের, দ্যাট ইজ ফরচুন রিফাইন্ড সয়াবিন অয়েল। ফরচুন রিফাইন্ড সয়াবিন অয়েল নিউট্রিশনকে রাখে লক। আমার এই তেলটা খুব ফেভারিট। তেলটা গরম হবে, তেলের মধ্যে দেব আমরা একটা তেজপাতা, 2টো দারচিনি আর একটু জিরে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। এর মধ্যে একটুখানি আমি দিই, কেননা আমার ভালো লাগে বলে, একটু ফরচুনের সুগার। আমরা ব্যবহার করছি ফরচুন সুগার। এটা দিলে না ভাজাটা খুব সুন্দর হয়। এটা ভাজা ভাজা যতক্ষণ হচ্ছে, মাঝখানে একটু জায়গা করে নেব এভাবে। এবার এর মধ্যে দেব জিঞ্জার গার্লিক পেস্ট, মানে আদা রসুন বাটা, আর দেব টমেটো। এটাকে ভালো করে ভাজতে হবে। এবার গুঁড়ো মশলাগুলো দেব। হলুদ গুঁড়ো বেশ খানিকটা, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। জাগ থেকে একটু জল দিই, এটাও গরম জল। এটা যখন কষানো হচ্ছে তখন এর মধ্যে আমরা দেব কিমা, মাটন কিমা, যাই বলুন। এই কিমা বা মাটন কিমা দিয়ে খিচড়ি, তার মজাই আলাদা, আর স্পেশালি উইন্টারে। আমি কি জানি কেন এটা চিকেন কিমা দিয়ে আমি করে দেখেছি, আমার ওরম টেস্ট লাগেনি, ভালো লাগেনি। মাটন ইজ মাটন। এটা কষানো হোক একটু। ওকে, এবার না আমরা একটুখানি নুন দিয়ে দেবো, দিয়ে আঁচ কমিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। আমাকে এই প্রশ্নটা অনেকেই করতে বলেছে, সেটা হচ্ছে যে ধরুন এই যে ঠান্ডা লেগে যাওয়ার ধাত, যাদের কথায় কথায় ঠান্ডা লেগে যায়, আর নাম্বার 2 হচ্ছে যাদের অ্যাস্থমা রয়েছে তারা, আর নাম্বার 3 হচ্ছে ছোটরা, বাচ্চারা, যাদের অল্পতেই ঠান্ডা লেগে যায়, দৌড়াদৌড়ি করছে, ঘেমে যাচ্ছে, কেউ সোয়েটার খুলে ফেলছে, ঠান্ডা লেগে যাচ্ছে। তো এরকম নানান সমস্যার সমাধান নিয়ে আমাদের ডাক্তারবাবু কি বলেন দেখি। শীতের শুরুতে না বাচ্চাদের 5 বছরের তলায় সত্যি তাদের খুব প্রবলেম। প্রত্যেকে দেখুন হাঁচছে, কাশছে এবং একটা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে। কাউকে ভর্তি করতে হচ্ছে, কাউকে নেবুলাইজার দিতে হচ্ছে। আমাদের এখানে অ্যালার্জির ইনসিডেন্স অনেক বেড়ে গেছে। এগুলো সবই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বায়ু দূষণের ফল। আর সিজন চেঞ্জের সময় ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এবং কমন রাইনো ভাইরাস খুব অ্যাক্টিভ হয়ে যায়। তাই এটা থেকে বাঁচার উপায় কি? 1 নম্বর হচ্ছে, আপনি যারা ছোট বাচ্চারা 1 থেকে 5, তাদের তো রুটিনলি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেওয়া হয় প্রতি বছর শীতের আগে। প্লাস তারা যখন বাইরে বেরোবে মাস্ক পরাবেন, নিজেরা হাত ভালো করে স্যানিটাইজ করবেন, যতটা সম্ভব দূষণমুক্ত ভাবে থাকা যায় চেষ্টা করবেন। যারা অ্যাফোর্ড করতে পারেন বাড়িতে এয়ার পিউরিফায়ার ইউজ করবেন, যাতে অন্তত সেই ঘরটা ঠিক থাকে। আর যারা একটু বড়, ধরুন 17, 18, 19, 20 এই এজে বা তারও পরে, তাদের যদি কোনো রেসপিরেটরি সিমটম প্রতি বছর হয় একই টাইমে, তাহলে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন কিন্তু ডেফিনেটলি হেল্পফুল। এখানে ওই গাইডলাইনটা কিন্তু খাটবে না যে 50 বছরের তলায় হলে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেওয়া যাবে না। যদি কারো চেস্ট প্রবলেম থাকে, তার শীতের আগে অবশ্যই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিতে হবে। এবং যারা কলকাতায় থাকে তাদের ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন কিন্তু দেওয়ার আইডিয়াল টাইম বর্ষার সময়। থ্যাংক ইউ ডাক্তারবাবু, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আমাদের প্রিয় ডাক্তারবাবুর জন্য রয়েছে কিছু গিফটস, দেখে নেবো সেগুলো কি কি। ফরচুনের তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার, দীপ প্রকাশনের তরফ থেকে রয়েছে বাছাই করা কিছু বই, সুদীপা চ্যাটার্জি স্টোরের তরফ থেকে রয়েছে একটা সুন্দর শাড়ি। এইবার ঢাকনাটা সরালাম। আরে বাড়িতে বসে ওরম গিফট হ্যাম্পার আপনারাও জিততে পারেন, কিন্তু তার জন্য মন দিয়ে অনুষ্ঠানটা দেখতে থাকতে হবে। টমেটোটাকে এরকম ভাবে খুন্তি দিয়ে মেরে দেবে। টমেটোকে পেটাচ্ছি। আচ্ছা, টমেটো পেটানো হয়ে গেছে। এবার আমরা চালটা দিয়ে দেবো।
যে চালটা ধুয়ে রেখেছিলাম, ফরচুনের গোবিন্দভোগ চাল, চালটাও আমরা এর সঙ্গে একটু কষিয়ে নেব। আপনারা চাইলে বাসমতি রাইস দিয়েও এটা করতে পারেন। ফরচুনের এভরিডে বাসমতি রাইসটা সেক্ষেত্রে বেছে নেবেন। ফরচুনের দুটো বাসমতি রাইস রয়েছে, একটা এভরিডে বাসমতি রাইস, একটা বিরিয়ানি স্পেশাল এক্সট্রা লং বাসমতি রাইস। এইবার এর মধ্যে এটা যখন ভাজা ভাজা হয়ে যাচ্ছে তখন এর মধ্যে দেবো আমরা ডালটা। ডালটা দেওয়ার পর বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না। আমরা যেটা করব সেটা হচ্ছে আন্দাজ মতো নুনটা দিয়ে দিতে হবে, আর দেব একটু স্বাদ মতো চিনি, ফরচুনের সুগার। আগে দেখি আর একটু লাগলে আর একটু দেবো। জল অল্প অল্প করে দেওয়াই ভালো, কেননা গোবিন্দভোগ রাইসটা আমরা চাই না একদম গলে যাক, গলে পাঁক হয়ে যাক, কারণ ডালটা অলরেডি সেদ্ধ হয়ে গলে গেছে। চালটা সেক্ষেত্রে একটু শলা শলা থাকবে। আমরা এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, একটু ধনেপাতা কুচি এখানে দিলাম। আবার যদি পরে চান আপনারা পরেও দিতে পারেন, গার্নিশিংয়ে কাসুরি মেথিও দিতে পারেন। একটু ঘি দিচ্ছি, এটা কিন্তু আমাদের যে গাওয়া ঘি সেটা নয়, এটা সাদা ঘি। মনে রাখবেন এটা অবাঙালি রান্না, সুতরাং ওদের মতো করেই করতে হবে, নইলে কিন্তু ঠিক এক্স্যাক্টলি ওই স্বাদটা আপনি পাবেন না। এটাকে একটু ঢেকে দেব। খিচুড়ি অলমোস্ট ডান, এটাকে আমরা সার্ভ করব। আপনারা বলতে পারেন সুদীপা শীতের একটা হলো খিচুড়ি, এটা খিচুড়ি নয় খিচুড়ি। তো খিচুড়ি হলো সেখানে একটু মটরশুঁটি একটু ফুলকপি পড়বে না, না একদমই না। কিমা খিচুড়ি কিন্তু কিমার স্বাদটা নইলে মিস করে যাবেন। আর আমাদের বাঙালিদের টিপিক্যাল খিচুড়িকে আমাদের মতো থাকতে দিন, পাঞ্জাবি খিচুড়িকে ওদের মতো থাকতে দিন, দুটোকেই আমরা সমানভাবে এনজয় করব। আর এই উইন্টারে কিমা খিচুড়ি আপনারা এনজয় করবেন। আমরা এটাকে সার্ভ করব, সার্ভ করার পর ছোট্ট একটা তারকা দেব। দেখুন খিচুড়ি রেডি অ্যান্ড সার্ভড। এটাকে আরও একটু বেটার বানাতে আবারও একটু দেশি ঘি তাওয়ায় দেব। এরকমভাবে গোটা শুকনো লঙ্কা, ছোট এলাচ, সামান্য গরম মশলার গুঁড়ো, এবার একটু দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমরা একটুখানি কাসুরি মেথি হাতে নেব। ফোড়নটা রেডি, এটাকে আমরা খিচুড়ির ওপর ঢেলে দেব। এবার এটাকে একটু টেস্ট করে দেখতে হবে। এটা বেড়াতে গেলে না দারুণ লাগে, কারণ আমাদের এখানে খুব একটা ভালো পাওয়া যায় না। জাস্ট অসাধারণ, অসাধারণ। একবার দেখুন তাকিয়ে, তাহলেই বুঝতে পারবেন। একবার খেলে জীবনেও ভুলবেন না, দ্যাটস ফর শিওর। প্লিজ বাড়িতে বানিয়ে খান এবং খাওয়ান সকলকে, কেননা আজকে আমরা সেলিব্রেট করলাম এরকম সুন্দর জমজমট একটা ঠান্ডায়। রাজেশ খান্না আমাদের ফেভারিট হিরো, রাজেশ খান্নাজির বার্থডে, আমরা তাকে স্মরণ করলাম। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের যেতে যেতে জানিয়ে দিই, সুদীপা চ্যাটার্জি স্টোরে একটা সুন্দর শাড়ি আপনারা কি করে গিফট পেতে পারেন। একটা সোজা প্রশ্নের উত্তর দিতে হবে। আজকে যে মাটন কিমা খিচুড়ি বানানো হয়েছিল তাতে ক রকমের ডাল পড়েছিল এবং কি কি, উত্তরটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন লিখে পাঠিয়ে দিন আমাদের 6289731413 এই নম্বরে। আর জিতে যান সুদীপা চ্যাটার্জি স্টোরের তরফ থেকে একটা আকর্ষণীয় গিফট, মানে একটা সুন্দর শাড়ি। আর এইবার আমার টাটা গুড বাই বলার পালা। সামনেই নিউ ইয়ার নতুন বছর খুব ভালো কাটুক, আপনাদের অনেক সম্ভাবনা নিয়ে আসুক এবং বর্ষ শেষের দিনটা যেন সমস্ত দুঃখ নিয়ে চলে যায় এবং ওই আকাশে বাজি ফাটার মতোই আমাদের জীবন আলোকময় হোক, আনন্দময় হোক এবং আগামী দিনগুলো খুব সুন্দর হোক। বাই।